রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أو كما قال النبي صلى الله عليه وسلم بني الإسلام خمس شهادة أن لا إله إلا الله أن لا إله إلا الله وحده لا شريك له ويقام الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে বিভিন্ন স্থান থেকে মোহাব্বত ভালোবেসে জুমা ঘরে, জুমা মসজিদে আসার এবং বসে কিছু কথা শোনার মতো শক্তি দিয়েছেন। সেই আল্লাহ তাবারক তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আরেকটি বার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে তিনি বলেন, নিয়ামত সম্পর্কে তিনি আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি, অসংখ্য তোমাদেরকে নিয়ামত দিয়েছি, পা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি। অতএব তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি করা যাবে না। যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহ তাআলা তার পরের শেষের দিকে, এই আয়াতের শেষের দিকে তিনি বলেন, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের জন্য ভয়ানক শাস্তি, কঠিন শাস্তি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে তোমাদেরকে দেওয়া হবে। অতএব আমরা যে যেটাই করি না কেন, যে যে কর্মই করি না কেন, আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আমাদেরকে ভাবতে হবে আমি যে হাত দিয়ে কাজ করছি, যে কান দিয়ে আমি কথা শ্রবণ করছি, যে মুখ দিয়ে আমি কথাগুলো বলছি, মনের ভাব আমি প্রকাশ করছি, সেই মুখ কে দিয়েছে, সেই কান কে দিয়েছে? আমি যদি এতটুকু সময় আমি আল্লাহর জন্য ব্যয় না করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে কঠিন থেকে কঠিন জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া আমার শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ, কিয়ামতের ময়দানে তাদেরকে আমি প্রচন্ড জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দেব। সুতরাং আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, আমাদেরকে সর্বদা সর্বক্ষণ প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আমাদেরকে ভাবতে হবে
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ অধিক পরিমাণ অনেকগুলো মানুষ এবং জিনদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। কাদের জন্য জাহান্নাম বানিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আবার দ্বীনকে যারা অস্বীকার করেছে, যারা আবার দ্বীনকে গ্রহণ করে, যারা দ্বীনকে তুচ্ছ মনে করেছে, দ্বীনকে ভালোভাবে দ্বীনকে আঁকড়িয়ে ধরে নাই, ভালোভাবে কোরআনকে আঁকড়িয়ে ধরে নাই, ভালোভাবে ইসলাম গ্রহণ করেছে ঠিকই, কিন্তু ইসলামের বিধিবিধান, ইসলামের নিয়ম নীতি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে সেগুলো আমরা ভাবি না। এবং এই দ্বীনকে মানার পরেও আমরা পরিপূর্ণভাবে দাখিল না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এখন আসুন, আমরা যে ইসলাম গ্রহণ করেছি, আমরা কালিমা তৈবা সকলেই জানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা আমরা গ্রহণ করেছি, আমাদের ছেলে মেয়েদেরকেও শিক্ষা দিয়েছি, কিন্তু কালিমার অর্থ আমরা হাকিকত, এর মূল হাকিকতটা কি, এর মূল কারণটা কি, আমরা শুধু কালিমা মুখেই পড়লাম, অন্তরের মধ্যে সেটাকে স্থান দিলাম না, পরিপূর্ণভাবে কালিমা গ্রহণ করলাম কিন্তু মানলাম না। এই না মানার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি পরিপূর্ণভাবে ইসলাম মানোনি, পরিপূর্ণভাবে কালিমার উপর আমল করেনি, আজ তুমি কালিমার উপর আমল না করার কারণে তোমার স্থান হবে জাহান্নাম। আমরা সকলেই জানি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে কালিমা তৈবার প্রথমে আছে লা ইলাহা। আমরা আরবিতে পড়েছি লা শব্দ অর্থ না। বাংলায় যেমন আমরা না শব্দ একটি কাজ করব না, এই না দ্বারা অনেক কাজ নিষেধ বোঝায়, তো কালিমা দ্বারা লা ইলাহা, এই লা দ্বারাই না বোঝায়। তো সর্বপ্রথমে এই শব্দটা যুক্ত হলো না, তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে যে আমাকে যখনই কালিমা গ্রহণ করেছি, যখন আমি মুসলমান হয়েছি, যখন আমার নাম মুসলমানদের তালিকায় গিয়েছে, তখন থেকে আমাকে ইসলামের বাহিরে আমাকে জীবন যাপন করা যাবে না। যখন আমি কালিমা গ্রহণ করেছি, তখন থেকে আমাকে আপনাকে সুদ খাওয়া যাবে না। যখন আমি আর আপনি কালিমা গ্রহণ করেছি, তখন থেকে আমাকে আপনাকে জিনা করা যাবে না। যখন আমি আর আপনি কালিমা গ্রহণ করেছি, তখন থেকে কোনো হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। যখন আমি আর আপনি কালিমা গ্রহণ করেছি, তখন থেকে আমাকে আপনাকে নামাজ বাধ্যতামূলক করতেই হবে। কালিমা যখন থেকে পড়েছি, তখন থেকে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, তখন থেকে আমাকে আপনাকে সুদ খাওয়া যাবে না। কারণ যদি আপনি সুদ খান, আল্লাহ তাআলা বলেন, الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا। আল্লাহ তাআলা বলেন, যারা গ্রহণ করেছিল আমার দ্বীনকে, যারা আমার দ্বীনকে গ্রহণ করেছিল, কিভাবে গ্রহণ করেছিল? কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, অতএব কোরআনকেও তারা বিশ্বাস করেছিল। الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا। কালিমা পড়েছে, হ্যাঁ ঠিক, কোরআনকে মেনেছে, এটাও ঠিক, কিন্তু তারা এই কালিমা পড়ার পরে তারা দ্বীনকে পরিপূর্ণভাবে তারা মেনে চলে নাই। দ্বীনকে হাসি তামাশা মেনে চলেছে, হাসি তামাশা বিদ্রোহ করেছে, দ্বীনকে তুচ্ছ মনে করেছে, কোরআনকে তুচ্ছ মনে করেছে।
কালিমাকে তুচ্ছ মনে করেছে। এই কালিমাকে তুচ্ছ মনে করার কারণে তারা দিনকে হেলে খেলে তারা ইচ্ছা মতো দিনকে তারা পালন করেছে। তাই তো যারা ইসলাম, আমরা সবাই মুসলমান, কালিমা পড়েছি, সবাই মুসলমান। তাহলে আমরা যদি মুসলমান হলাম, এখন আমি আর আপনি যদি সঠিকভাবে দিন না মানি, তাহলে তো দিনের সাথে বিদ্রোহ করা হচ্ছে, দিনকে হাসি তামাশা করা হচ্ছে, দিনকে অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না, আল্লাহর বিধিবিধানকে তুচ্ছ মনে করলাম, তাহলে দিনকে হাসি তামাশা হিসেবে আমাকে আপনাকে পালন করা হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুমুল হায়াতুদ দুনিয়া ফাল-ইয়াওমা নানসাহুম কামা নাসীতুম লিকাআ ইয়াওমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার দিনকে কালিমা গ্রহণ করার পরেও যারা আমার দিনকে তুচ্ছ মনে করেছে, আমার দিনকে যারা অস্বীকার করেছে, অতএব পরিপূর্ণভাবে দিনের মধ্যে দাখিল হয়নি। আমি আল্লাহ নিষেধ করেছিলাম সুদকে সুদ খেয়েছে, আমি আল্লাহ নিষেধ করেছিলাম, আমি আল্লাহ জিনা করতে নিষেধ করেছিলাম, জিনা করেছে, আমি আল্লাহ নিষেধ করেছিলাম শয়তান ওয়াসওয়াসায় পড়তে, আমি নিষেধ করেছিলাম, শয়তান ওয়াসওয়াসার মধ্যে পড়েছে। আমি আল্লাহ দাড়ি কাটতে মানা করেছিলাম, দাড়ি কেটেছে। আমি আল্লাহ হারাম কাজ করতে নিষেধ করেছিলাম, হারাম কাজ করেছে। আজ আমি তাদেরকে প্রতিদান কিভাবে দেব? আজ আমি তাদেরকে প্রতিদান সেইভাবে দেব, যারা আমার দিনকে তুচ্ছ মনে করেছিল, যারা আমার দিনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিল, আমি তাদেরকেও সেইভাবে আমি প্রতিদান দেব। وما كانوا بآياتنا يجحدون وما كانوا بآياتنا يجحدون। তারা দুনিয়ায় থাকতে আমার দিনকে তারা ছোট মনে করেছিল, বিদ্রোহ করেছিল। আজ তাদের স্থান হবে জাহান্নাম, তাদের স্থান হবে জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, দেখুন আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের মধ্যে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন অবাক করা কাণ্ড, সেই জাহান্নামের মধ্যে মানুষকে যখন তাদের প্রতিদান দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফালানো হবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, তোমরা যে আল্লাহ নিয়ামতগুলো খাচ্ছ, তোমাদেরকে আল্লাহ যে নিয়ামতগুলো দিচ্ছে, তোমাদের অবশিষ্ট যেগুলো বাঁচে তোমরা ওগুলো ফেলে না দিয়ে আমাদেরকে একটু দাও। জাহান্নামীরা আকুতি মিনতি করে তারা এইভাবে কান্না করে তাদের কাছে আবেদন করবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আল উফিদু আলাইহা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, তোমরা তো জান্নাতে গিয়েছো, তোমাদের যে খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিচ্ছে, সেই খাবারগুলো নষ্ট না করে ফেলে না দিয়ে আমাদেরকে একটু দাও। জান্নাতীরা কি বলবে? জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা জাহান্নামীদের ডাকে সাড়া দিবে না। জান্নাতীরা বলবে, না না না, এটা দেওয়া যাবে না, আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে, এই পানি তোমাদেরকে দেওয়া যাবে না, এই পানি তোমাদেরকে দেওয়া যাবে না। অতএব জান্নাতীরা তাদেরকে নাকচ করবে, তাদেরকে মানা করবে, তাদেরকে কোনো প্রকার সাহায্য, কোনো প্রকার খাবার তাদেরকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' ওয়ালা তাআমুন ইল্লা মিন বিসলিন। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', তাদের জন্য রয়েছে
তাদের জন্য খাবার রয়েছে কাঁটাযুক্ত খাবার, তাদের জন্য কাঁটাযুক্ত খাবার, জাহান্নামীদের জন্য কাঁটাযুক্ত খাবার রয়েছে। তারা কেন জান্নাতে খাবার খাবে? তাদেরকে কোন প্রকার খাবার দেওয়া হবে না কাঁটাযুক্ত খাবার ছাড়া। লা ইয়াকুলুনা মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম ফল ছাড়া এবং দরেও ফল ছাড়া তাদেরকে আর কোন প্রকার খাবার তাদেরকে দেওয়া হবে না। জাহান্নামীর অনেক বর্ণনা রয়েছে, আমি বর্ণনা বলতে গেলে শেষ হবে না। দিনের পর দিন, রাতের পর রাত যদি জাহান্নাম নিয়ে আলোচনা করি শেষ হওয়ার মতো নয়। তো আমি কিছুটা নমুনা আমি দিলাম। এখন দেখুন জাহান্নামী কারা, জাহান্নামী কারা, আমি এই বিষয়ে আমি কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেকগুলো মানুষ, অনেকগুলো জিনদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি, তাদেরকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দিব। তাদেরকে দেখুন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন তারাই হলো জাহান্নামী কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব থাকতেও কলব নাই, দিল থাকতেও যাদের দিল নাই, কলব থাকতেও যাদের কলব নাই, তারা হলো জাহান্নাম। এখন কলব তো আমার মধ্যেও রয়েছে, আপনার মধ্যেও রয়েছে, কলব সবার মধ্যে রয়েছে। কলব থাকলেই তো কলব আর হয় না, কলব থাকলেই তো কলব ভালো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে কলব আমি জান্নাত থেকে পাঠিয়েছিলাম, যে কলবকে আমি জান্নাত থেকে দিয়েছিলাম, যে দিলকে, সেই দিল জান্নাত থেকে আমি আল্লাহ তাআলা পাক হিসেবে পাঠিয়েছিলাম। যারা ওই দিলকে নাপাকি করবে, যারা দিলকে নষ্ট করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেব। এই দিল তো সবাই রয়েছে, আমারও রয়েছে, আপনাদেরও রয়েছে। তো এই দিল আল্লাহ তাআলা বলেন, আমি এই দিলকে আমি জান্নাত থেকে পাক করে আমি পাঠিয়ে দিয়েছি, পাক করে আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। এই দিল যারা নাপাকি করবা, দিল যারা নষ্ট করবা, বিশ্বাস করুন ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজ কোনো ছাড় নাই, যারা পরিমাণও আল্লাহ তাআলা ছেড়ে দিবে না, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আসুন এই কলম, আমার কলম নষ্ট হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের দিল নষ্ট কি পরিষ্কার নাপাক আছে নাকি পরিষ্কার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে দিলটাকে দিয়েছে সেইভাবে আছে নাকি নাপাক হয়ে গিয়েছে? পাক দিল নাপাক হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বলবো, কিভাবে বুঝবো? আল্লাহ তাআলা বলেন, এই দিল আমি তোমাকে দিয়েছি, দিলের মধ্যে থাকবে আমার মোহাব্বত ভালোবাসা। এই দিল আমি তোমাকে পাক করে দিয়েছি, এই দিলের মধ্যে থাকবে আমার রাসূলের ভালোবাসা, এই দিলের মধ্যে থাকবে নামাজের ভালোবাসা, এই দিলের মধ্যে থাকবে রাসূলের হাদিসের সুন্নতের ভালোবাসা, এই দিলের মধ্যে থাকবে কোরআনের ভালোবাসা, এই দিলের মধ্যে থাকবে নামাজের ভালোবাসা। যখনই এই দিলের মধ্যে অন্য কোনো ভালোবাসা আসবে, যেমন হারামের ভালোবাসা যখন দিলের মধ্যে আসবে, জিনায়ের ভালোবাসা যখন দিলের মধ্যে আসবে, যখন কোন সুদের ভালোবাসা দিলের মধ্যে স্থান করে নিবে, যখন কোন হারাম কোন ভালোবাসা দিলের মধ্যে স্থান করে নিবে, যখন কোন সুদের ভালোবাসা দিলের মধ্যে স্থান করবে, আল্লাহ তাআলা বলেন ওটা দিল নয়, ওটা দিল নয়, ওটা দিল নয়, ওই দিলটা হলো নাপাক, ওই দিলটা হলো নাপাক। সম্মানিত ভাইরা আমার, এখন আসুন আমরা বুঝে নেব আমার দিল পাক আছে কি নাপাক। যদি পাক হয়ে যায়, যদি নাপাক হয়ে যায়, পাকের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমার দিল তো নাপাক হয়ে গিয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার দিল নাপাক হয়ে গিয়েছে, আল্লাহ তুমি পাক করে দাও। যদি আল্লাহর কাছে বেশি বেশি চোখের পানি ফেলে ফেলে দোয়া করব, ফেলে ফেলে দোয়া করব। যদি ফেলে ফেলে দোয়া না করি, তাহলে আমি আর আপনি ওই কবরের প্রথম আযাব আমি আর আপনি সইতে পারবো না, সইতে পারবো না। বিশ্বাস করুন ভাইয়েরা আমার,
আমাদের কলবকে, দিলকে আমাদেরকে আগে পাক করতে হবে। যদি আমরা পাক না করি, তার ওই কবরের প্রথম প্রথম আযাব তখন আমাকে আপনাকে দেওয়া হবে। আজ আমি যুবক রয়েছি, আমি আর আপনি বলতে পারছি না কবে আমি আর আপনি মারা যাব, কবে আমি আর আপনি দুনিয়া থেকে চলে যাব। আমি আর আপনি গ্যারান্টি দিতে পারছি না। আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি বলবেন আপনার বছর 39, 40, 45 এভাবে বলতে থাকবেন। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আপনি আর কতদিন থাকবেন, তখন লা জবাব, কোনো জবাব আপনার মুখ থেকে বের হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দেখুন, এই জীবন আজ আছে কাল শেষ হয়ে যেতে পারে, তবে কবরে আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে জবাব দেব, কিভাবে আল্লাহ তাআলার কাছে আমি কিভাবে মুখ দেখাবো, কিভাবে কবর থেকে নাজাত পাবো, আমাকে আপনাকে সর্বদা সর্বক্ষণ এই নিয়ে চিন্তা ফিকির করে আমল ইবাদত করার প্রয়োজন। তা না হয় কবরের আযাব আমি আপনি সইতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, ওই কবর আমাকে আপনাকে যখন রাখা হবে, কবর যুবক চিনবে না, বুড়া চিনবে না, বৃদ্ধ চিনবে না। যখন ডান দিক থেকে যখন মাটি যখন চাপ দিবে, বাম দিকে এসে পড়বে, আবার যখন বাম দিক থেকে চাপ দিবে, আবার ডান দিকে যাবে, আপনার হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে একদম বাস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন, যাদের দিল থাকতেও দিন নাই তারা হলো জাহান্নামী। যাদের আমি দিল দিয়েছি পাক, যারা দিলকে নাপাক করবে তারা হলো জাহান্নামী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আমি জাহান্নামে দেব। এখন আপনিও জানেন আপনার দিল পাক হয়েছে কি নাপাক আছে। এখন আপনিও বুঝতে পারবেন আপনার দিল পাক নাকি নাপাক, আপনার দিল নষ্ট হয়ে গিয়েছে নাকি ভালো রয়েছে, আপনি এখন বুঝতে পারবেন। এই নাপাক দিল নিয়ে খবরদার, খবরদার মুসলমান ভাইয়েরা আমার, এই নাপাক দিল নিয়ে খবরদার আল্লাহ তাআলার কাছে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আয়ুনিন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ থাকলেও চোখ নাই, যাদের চোখ থাকলেও দৃষ্টি, চোখ থাকলেও যাদের দৃষ্টির চোখ নাই, তারা হলো জাহান্নামী। এখন আসুন, আমি আর আপনি তো দুনিয়ার সমস্ত কিছুই আমি আর আপনি চোখে দেখি, সুন্দর দৃশ্য চোখে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে কি কখনো কোরআনুল কারীম তেলাওয়াত করেছি? কখনো করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে চোখ দিয়েছে আমাকে আপনাকে, সুন্দর চোখ দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে, এই দৃষ্টি শক্তি দিয়ে আমি রবকে কখনো ভাবি না। এই দৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতো নাও দিতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, খবরদার, যারা চোখ থাকলেও যাদের চোখ নাই তারা হলো জাহান্নামী। যাদের চোখ থাকলেও যারা অন্ধ তারা হলো জাহান্নামী, তারা হলো জাহান্নামী। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে কোনো আলিমের কথা নয়, এখানে কোনো হাফেজের কথা নাই, কোনো মুহাদ্দিস মুকাম্মিলের কথা নয়, এটা হলো কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যার চোখ থাকলেও চোখ নাই তারা হলো জাহান্নামী। আমি হাফেজ হলাম, যদি আমার চোখ বন্ধ হয়ে যায়, আমার চোখ যদি আল্লাহর দিকে কাজ না করে, আল্লাহ যে জন্য চক্ষু দিয়েছে সেই কাজ যদি আমি না করি, তাহলে আমাকেও চিনবে না, আপনাকেও চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের কান থাকতেও যাদের কান নাই, যাদের কান থাকতেও যাদের কান নাই তারা হলো জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছে আমাদেরকে কিছু ভালো কিছু শোনার জন্য, নসিহত করার জন্য। এখন আমরা যদি কান দিয়ে গান শুনি, কান দিয়ে যদি আমরা বিভিন্ন ধরনের খারাপ কোনো ভিডিও দেখি বা চোখে কানে শুনি, তাহলে এই কান নষ্ট হয়ে যাবে। এই কান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, এই কান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তো গ্রহণযোগ্য না হওয়ার কারণে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, জাহান্নামের মধ্যে ফেলে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, এখন ভাবুন, আমার কান, আমার চোখ, আমার কলব যদি আল্লাহমুখী না হয়, পাক না হয়, পাক না হয়ে যদি আমি আর আপনি কবরে যাই, তাহলে ভাবুন ওই জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচানোর কেউ থাকবে না। বিশ্বাস করুন ভাইয়েরা আমার, যখন আমি আর আপনি মারা যাব, তখনই আমার আর আপনার অ্যাকশন শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার,
এখন আসুন আমরা কিভাবে জাহান্নাম থেকে আমরা কিভাবে বাঁচার দোয়া করব, আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমাদের দিলটাকে পাক করে দাও, আমাদের আমাদের চক্ষুটাকে পাক করে দাও, কানটাকে পাক করে দাও। কিভাবে দোয়া করব? আমরা সর্বদা সর্বক্ষণ আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করব। আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, দিলের মধ্যে নাপাকি স্থান দিয়েছি, কান দিয়ে অনেক খারাপ কিছু শুনেছি, চোখ দিয়ে অনেক খারাপ কিছু দেখেছি। আল্লাহ এই গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। যদি তুমি মাফ না করো, ওই কবরে তুমি ছাড়া কেউ নাই, ওই কবরে তো আমাকে কেউ সাহায্য করবে না। আল্লাহ ও আল্লাহ, তুমি আমাদের নিষ্পাপ মাসুম বানিয়ে তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেও। দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। যদি আমি আর আপনি যদি এই নাপাকি শরীর নিয়ে যদি আমি আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে যাই, তাহলে বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি তোমাকে বোঝানোর জন্য এক আয়াত নয়, দুই আয়াত নয়, শত শত আয়াত, শত শত জায়গায় আমি তোমাকে সতর্ক বার্তা দিয়েছিলাম। তোমাদের কাছে কি কোনো আলেম যায়নি? তোমাদের কাছে কি কোনো হুজুর যায়নি? তোমাদের কাছে কি কোনো মুহাদ্দিস কামিল যায়নি? তোমাদেরকে নিষেধ করিনি? সালাহুম খাযালাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কেউ নিষেধ করেনি? তখন আমি আর আপনি বলবো, হে বলেছে, আমাদের কাছে হুজুর গিয়েছিল, আমাদের ইমাম সাহেব জ্ঞান 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 করে বলেছিল, চোখের পানি ছেড়ে ছেড়ে আমাদেরকে ডেকেছিল, আমরা শুনি নাই। আল্লাহ তাআলা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ তাআলা বলবে, তোমার কাছে গিয়েছিল আলেম, তোমার কাছে হুজুর গিয়েছিল, তোমাদের মসজিদের ইমাম সাহেবকে ডেকে তোমাদেরকে ডেকেছিল, তার কথা তোমরা গ্রহণ করো নাই, তার কথায় তোমরা সাড়া দাওনি, আল্লাহ আমাকে ইবাদত করোনি। তখন আল্লাহ তাআলা বলবে, তোমাদের কোনো ছাড় নাই, তোমাদের কোনো ছাড় নাই, তোমাদের কোনো ছাড় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে জাহান্নামে, যাও তুমি জাহান্নামের মধ্যে পৌঁছতে থাকো। সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করব, আমরা বেশি বেশি হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ, এবং দোয়া করব আল্লাহ যেন আমাদের কলবকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাক করে আমাদেরকে দুনিয়া থেকে পাঠিয়েছে জান্নাত থেকে, আমরা যেন সেই কলবকে পাক সাফ করে যেন আল্লাহর কাছে নিয়ে যেতে পারি, কবরে নিয়ে যেতে পারি। যে চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন পাক করে আমাকে আপনাকে দিয়েছে, আমরা যেন সেই দৃষ্টি শক্তি যেন আল্লাহ তাআলার কাছে নিয়ে যেতে পারি পাক ভাবে। আমাদের যে কান দিয়েছে, সেই কান যেন আমরা পাক বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন আমরা যেতে পারি, এই দোয়াই আমরা করব, এই দোয়াই আমরা করব। আজ আমি এই পর্যন্ত আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন